অভিষেক ব্যানার্জির চিন্তাবাদ। গঙ্গাজলঘাটিতে অনুষ্ঠিত হল তৃণমূলের পথসভা। বুধবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়ের নির্দেশ মতো গঙ্গাজলঘাটি ব্লক 1 তৃণমূল কংগ্রেসের তরফে অনুষ্ঠিত হল পথসভা। আরজিকর কাণ্ডে সিবিআই চার্জশিট দিতে না পারা, ওয়ান নেশন ওয়ান ভোটের বিরোধিতা করা এবং পুলিশ প্রশাসনের কার্যকরী বিষয়গুলি জনসাধারণের সামনে তুলে ধরতে এদিনের এই পথসভার মুখ্য বিষয় হিসেবে রাখা হয়। এদিনের এই পথসভায় অংশগ্রহণ করেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বরজোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জি, গঙ্গাজলঘাটি ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি হৃদয় মাধব দুবে প্রমুখ সহ দলীয় কর্মীবৃন্দরা। তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় আমাদের করতে বলেছিলেন। তা আমার ডেট ছিল 18 ডিসেম্বর। আজকে আমার 2:30টার থেকে পথসভা শুরু হয়েছিল। আমাদের বিষয় ছিল যে আরজিকর কাণ্ডে এত লাভঝাপ হলো, কিন্তু সিবিআই কেসটা নেওয়ার পরে দেখা গেল যে দোষীরা জামিন পেয়ে গেল, সিবিআই চার্জশিট দিতে পারেনি কোর্টে। এটা একটা আমাদের বিষয় ছিল সাধারণ মানুষের কাছে তুলে ধরা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভালো কাজ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভালো কাজ করেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের যে দাবি করা হয়েছিল সেটা কত একটা ফেক ছিল সেটা মানুষের সামনে আমরা তুলে ধরলাম। 2 নম্বর ছিল ওয়ান নেশন ওয়ান ভোট। এই জায়গাটা কোনো প্রকারেই মেনে নেওয়া যায় না। এটার জন্য সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরেছিলাম যে আমাদের দল এটা বিরোধিতা করছে সংসদে, আর যদি ব্যাপক বিরোধিতা করেছে সেটাও মানুষের সামনে আমরা তুলে ধরেছিলাম। আরেকটা, পশ্চিমবাংলা পুলিশ সম্বন্ধে অকথা কুকথা প্রায় বলছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, কিন্তু ধরুন মুর্শিদাবাদে যেটা আমাদের একটা বালিকাকে ধর্ষণ করেছিল তার ফাঁসি হয়ে গেল, শাস্তি হয়ে গেল। একটা আপনার জয়পুরে তার 60 দিনের মধ্যে ফাঁসির শাস্তি হয়ে গেল। এই যে অতি সত্বর এক একটা কেসকে সলভ করছে পশ্চিমবাংলা সরকার, সেই জায়গাটা এরা প্রচারের আলোর থেকে হাঁটিয়ে করে একটা অপপ্রচার করতে চাইছে। তা আমাদের দল সরকারে আছে, আমাদের দায়িত্ব এগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা। এই 3টে বিষয় নিয়ে আমাদের আজকে পথসভা ছিল।